গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। আমি ফ্লিপকার্টে কাজ করি, ডেলিভারি। তো প্রথমেই এরকম একটা শুনশান রাস্তা থেকে 10 কিলোমিটার গিয়ে তারপরে আমাদের অফিস পড়ে। তো এখান থেকে যাচ্ছিলাম, কানে একটা হেডফোন ছিল, গান শুনতে শুনতে যেতে যেতে পৌঁছে গেলাম অফিসে। গিয়ে দেখলাম যে আমার দিকের পার্সেল সব আলাদা করে রেখেছে, আমি যেদিকে যাই। তো আমি তাড়াতাড়ি ব্যাগটাকে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে বার হবো বলে চিন্তা ভাবনা করছি, তখনই আমাদের যে একটা সিনিয়র দাদা ছিল, সেই দাদাটা আমাকে ডাকলো, ডেকে বলছে যে ভাই একটু শোন। তো গিয়ে দাদাকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে বলো। দাদা তখন আমাকে বলছে যে আমার গাড়িটা আজকে সার্ভিসও দেবো, ইঞ্জিনের কাজ করাতে হবে, তো তুই আসার সময় আমার জন্য একটু ওয়েট করিস, তোর সাথে আসবো। আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু একটা বাইকে দুজনে হবে কি করে, তারপরে পিছনে তো ব্যাগ থাকবে। দাদা বললো সমস্যা নেই, যে কোনো উপায়ে চলে আসবো। এই বলে দাদা রওনা দিল নিজের কাজের জন্য। আমি আবার চলে আসলাম, ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নিয়ে যখন বার হবো বলে ঠিক করছি, তখন দেখলাম এই বড় পার্সেলটা ব্যাগের মধ্যে নেওয়া যাবে না। তাই আমি বাইকের সাইডে এটাকে বেঁধে নিলাম। ভালো করে বাঁধতে হবে, কেননা লোকের পার্সেল, আর এটা আগে থেকে পেমেন্ট করা ছিল। তাই প্রথম আমার যে পার্সেলটা দিলাম, কাস্টমার প্রথমে আমাকে 500 টাকার নোট ধরিয়ে দিল। তো এই নিয়ে তো আমি অনেক প্রবলেমে পড়লাম। তারপরে একটা কাস্টমার আমাকে রোদ্দুরে 10 মিনিট দাঁড় করে রেখেছিল। দাদাটা টোটো চালায়। কিছুক্ষণ পরে আসলো, এসে দাদাটা আমাকে খুচরো টাকা দিল। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। ফাইনালি সেই বড় পার্সেলটা নামানোর সময় চলে এসেছে, কিন্তু এটা দিতে গিয়ে মানে যার পার্সেল সে দেখি এটা রিপ্লেসমেন্ট করেছে, মানে একটা দেবে আর একটা নেবে। এটা কোনো প্রবলেম ছিল। তো কী প্রবলেম দেখার জন্য বার করতে বললাম, তো কাকুটা বলছিল যে ওটা ভাঙা রিসিভ হয়েছে। তো এটা দেখে আমি বললাম যে অসুবিধা নেই, ভাঙা হতেই পারে, অনেক দূর দূর থেকে আসে তো। এই বলে কাউকে ওটা এক্সচেঞ্জ করে দিয়ে চলে গেলাম একটা ভাইয়ের কাছে, যে রিটার্ন করেছিল এই ঘড়িটা। সে তার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিল, কিন্তু সে যেমন ঘড়ি অর্ডার করেছিল তেমন ঘড়ি পায়নি, এটা অন্যরকম এসছে। সেই জন্য ওই ভাইটা এটা রিটার্ন করেছে। তো এই তুলে আমার কাজ শেষ হয়ে গেল। আমি এই প্রতিদিনই কাজ শেষে এই জায়গাটায় এসে 10 মিনিট রেস্ট নিই। জায়গাটা আমার খুব ভালো লাগে। চারিদিকে ফাঁকা মাঠ, এরকম পাখি, গরু, ছাগল সবাই একসাথে থাকে, সুন্দর হাওয়া হয়। তারপরে অফিসে এসে টাকা পয়সা যা কালেকশান হয়েছিল সেইগুলো গুছিয়ে নিয়ে জমা দিয়ে বাড়ি চলে এলাম। টাটা।